পূর্ব ত্রিপুরা আসনে ভোট শেষ হয়েছে, বলা যায় রাজ্যে নির্বাচন সম্পন্ন। এখন গণনার প্রহর গোনা শুরু। উৎসবের মেজাজে ভোট হয়েছে পূর্বে। জনজাতি ভোটাররা তাদের চিরায়ত পোশাক পরে ভোট দিয়েছেন। তবে ভোট বয়কটের ঘটনা রাজ্যের ইতিহাসে প্রথম এবং নজিরবিহীন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভোট বয়কটের ঘটনায় রাজ্য সরকার এবং শাসক শিবিরের সমালোচনা করেছেন। উল্লেখযোগ্য হলো যে ত্রিপুরা যে এটা শরণার্থীর কালে যে কোনো বুথে যে ভোটারদের ভোট বয়কট করা, এটা ত্রিপুরা যে সাধারণত হয় না। রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের একটা বুথে আর এদিকে অম্পি বিধানসভা কেন্দ্রের একটা বুথে ভোটাররা যান। শাসক দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকেও তারা গেছেন। তো এটা প্রমাণ করে এই যে ক্ষোভ, এটা শুধু রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের না, এটা শুধু অম্পি বিধানসভা কেন্দ্রের না, ত্রিপুরাজ্যের গ্রাম শহরের সর্বত্র এই সরকারের তার যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতির খিলাফ এবং যে মানুষের যে নাগরিক অধিকার, এটাকে যেরকম ভাবে তারা পদদলিত করে আসছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাজ্য সরকার যেখানে উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে, তখন জল ও রাস্তা সংস্কারের জন্য ভোট বয়কট করা দুঃখজনক। আমাদের কাছেও খবর রয়েছে, আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরও রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছেন, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। তবে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোট নিয়ে কিছু অভিযোগ থাকলেও মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, সড়ক প্রচার শেষ হওয়ার পর বিরোধী দলের ভোটার এবং পোলিং এজেন্টদের ভয় ভীতি প্রদর্শন অব্যাহত ছিল, কিন্তু ভোটের দিন ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, এটাই স্বস্তি। আপাতত এই স্বস্তিতেই বিরোধীরা। এটা ত্রিপুরার জনগণের সামনে এবং এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটারদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আজকের এই ভোট তারা দিতে পারবেন কি। তো এখন সমস্ত হিসাব নিকাশ তো কারো পক্ষে দেওয়া সম্ভব না। হার জিতের হিসাব নিকাশ এটা পরে হবে, এটা আমরা বলছি না, কিন্তু এই চ্যালেঞ্জ রক্ষায় ত্রিপুরাজ্যের নির্বাচক মন্ডলী, পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছিল। কথা বল, শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আর একটা প্রহসনে পরিণত করার জন্য। তার জন্য 24 তারিখ সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকেই রাজ্যের সর্বত্র শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া, একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা, তার চেষ্টা চালিয়েছিল সফল। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি অবশ্য জানিয়েছেন, পূর্ব ত্রিপুরার মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন, রাজ্যের ঐতিহ্য বজায় রেখে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোনো জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোনো জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে
অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে গণদেবতারা কাকে বেছে নিয়েছেন তা জানতে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিজিলাই ত্রিপুরা।